নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। 2 দিন পরে ভিডিওটা এডিট করছি, কারণ সময় পাইনি। তার থেকে বড় কথা হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল। আর এটা হচ্ছে আমার রান্নার খাতাটা সুন্দর নাও করে এটার কালারটাও দেখেই আমার এই খাতাটা অনেক পছন্দ হয়েছিল। এটা আমি যত রান্না বা রেসিপি আমার ভালো লাগে ওইটা আমি রেখে দিই, মানে নোট করে। তারপরে আস্তে আস্তে আমি ওগুলো শ্যুট করার চেষ্টা করি আর কি। তো তারপরে তো এই আমগুলো হচ্ছে আমাদের গাছে, তো আমি সবাইকে দিচ্ছিলাম। আর সকালবেলায় উঠেই ফুল টুল পেরে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আমি স্নান করি, তারপরে ফুলগুলো তুলছিলাম। আপনাদের কার কার বেলি ফুল পছন্দ? আমার মোস্ট ফেভারিট ফুলের মধ্যে হচ্ছে বেলি ফুল সবচেয়ে বেশি প্রিয়। আর এখন ইদানিং তো বেলি ফুল অনেক বেশি ফুটছে, তো আমি তো অনেক খুশি। আর আমি জলে এরকমভাবে ভিজিয়ে রেখে দিই, প্রায় 1-2 দিনের মতো ভালো একটা সুগন্ধ দেয় ঘরে। তাই আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে তারপর রেখে দিই, তাহলে আর ফোটা হয়ে যায় না, সুন্দর একটা গন্ধ বের হয়। আর সাথে আমি মা, বোন, আমি সবাই কথা বলছিলাম ভিডিও কলে। কি সুন্দর না, আগের দিন মারা যখন আগে ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম তখন তো ফোন ছিল না, তখন মা কী করতে বাজারে যেত, বাজারে ফোন যে বুথগুলো আছে না ওইখান থেকে ফোন দিত। মামার কাছে ফোন ছিল, তো মামার কাছে ফোন দিয়ে কথা বলতো বাসায়। আর এখন কত সুবিধা, আমরা মানে ঘরে বসেই সবার সাথে কথা বলতে পারি। মা মাঝে মধ্যে বলে যে আগে কত কষ্ট করে কথা বলতে হতো, আর একটা চিঠি দিলে অনেক দিন বসে থাকতে হতো যে কবে চিঠির উত্তর আসবে, কারণ গিয়ে পৌঁছেছে কিনা তারও তো কোনো সিউরিটি ছিল না। তা এখন তো হাতে হাতে ফোন, যখন যাকে মনে পড়ে তাকে মানে ফোন দেওয়া যায়। এই জন্যই হয়তো মানুষের প্রতি মানুষেরও একটা ভালোবাসাটা অনেকটাই কমে গেছে, আগের দিনের মতন আর নেই। কারণ মানুষের দূরত্ব না মানুষের প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি করে। আর আমরা এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছি মানুষ, যে এখন আর আসলে মানুষের প্রতি মানুষের ওই টানটা নেই। দেখুন, আমি পেজ চালাচ্ছি, আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রায় 700 জনের মতো আমার ফ্রেন্ড। বেশিরভাগ মানে 2-1 জন ছাড়া বেশিরভাগ মানুষই আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন, তারপর আমার পরিচিত, আমার ফ্যামিলির মানুষ। কিন্তু মানে অবিশ্বাস্য বিষয় কি জানেন, আমার পেজটা খোলার পরে তারা আমাকে সাপোর্ট করেনি। আমাকে যারা সাপোর্ট করছে তারা সবাই অন্য জায়গার, যারা অপরিচিত, যারা আমাকে চিনে না, কখনো আমাকে দেখেনি, আমার সাথে কথা বলেনি, তারা আমাকে সাপোর্ট করছে। কিন্তু যেখানে আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধুবান্ধব, পরিচিত মানুষ, তারা কিন্তু আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করছে না। হাতে গোনা কয়েকজন করছে, যারা করেছে তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু যারা করেনি, আর আমার কাছে না ওদের কাছে বলতে ইচ্ছা করে না। আমি আসলে পেজটা যে লিঙ্ক ওইটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, কিন্তু জনে গিয়ে বলা এটা আসলে আমার একদম ভালো লাগে না। কারণ আমার কাছে মনে হয় যে প্রকৃত বন্ধু যে আসলে সত্যিই কাছের মানুষ, তাকে বলতে হয় না, সে অবশ্যই না বলতেই আপনাকে সাপোর্ট করবে। তাই আমি না মানে ওদের কাছে গিয়ে আর বলতে পারি না যে আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার পেজটাকে ফলো করো। আমি কাউকেই কখনোই বলিনি, শুধু নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আমি কাউকে কখনো বলিনি যে আমার পেজটাকে সাপোর্ট করো। কারণ আমার কাছে মনে হয় যে আমি কষ্ট করলে অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে, আমি কষ্ট করব। কিন্তু যারা আমাকে সাপোর্ট করতে চাচ্ছে না তাদের কাছে আসলে আমার কিছুই বলার নেই, এটা যার অভিরুচি। তবে আমি কিন্তু যারা কষ্ট করে অবশ্যই তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। এটা আমার ব্যক্তিগত ইয়ে।
তো এই তো চা খেয়ে নিব এখন। চাটা আমি একটু লিকার বেশি দিয়ে চা খাই, তারপরে তো আর ভিডিও করিনি, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমি সে ঘরে ধূপ দিয়েছি, ঘরে জানালাগুলো গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, জানালাগুলো এখন আর লাগাই না। সন্ধ্যাবেলাও জানালাগুলো খোলাই থাকে, যখন ঘুমাই তখন জানালা মানে লাগিয়ে দিই, কিন্তু তার আগে আসলে জানালা লাগানোর মতো স্কোপই নেই, এত গরম। আর সারা দিন শুধু জল খেতে ইচ্ছা করে, ঠান্ডা জল খেতে ইচ্ছা করে, কোনো খাবার ভালো লাগে না। আপনারা বেশি বেশি করে জল খাবেন, কারণ এই গরমের মধ্যে আসলে মানুষের খুব অসুস্থ হয়ে পড়ছে। আমি নিজেই গরমে খুবই বাজে অবস্থা আমার, আমি গরম একদমই সহ্য করতে পারি না। আর দুপুরে তো দেখলেন তেমন কিছু রান্না করিনি, ডিম ভাজি আর ডাল করেছিলাম। তো রাতে তো কিছু রান্না করতে হতো, কিন্তু গরমের মধ্যে আসলে কিছুই খেতে ভালো লাগে না। আর তাই আমি একটু শুটকি ভর্তা করেছি ঝাল ঝাল করে, কারণ একটু ঝাল খেলে না একটু ভালো লাগে মুখটাতে, নয়তো কিছুই খেতে ইচ্ছে করে না, মাছ মাংস কিছুই না। তো একটু ডাল, আবার রাতে একটু ডাল রান্না করতে হয়েছে, ডাল আর শুটকি ভর্তা, এসবই রাতেরবেলা মেনু ছিল। তো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কাছে শেয়ার করবেন, অবশ্যই রিভিউ দিবেন যে পেজটা কেমন লাগছে, তাহলে আমার একটু উপকার হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি আর আসলে আপনাদের মন জুগিয়ে চলতে পারি, আমি আর যাতে কষ্ট করার মতো ঈশ্বর আমাকে ক্ষমতা দেয়, আমি যাতে ভালো ভালো ভিডিও নামাতে পারি। তো এইটাই হচ্ছে আমার মনের ইচ্ছা, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আমি আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। আজকের মতো টাটা।